গুড মর্নিং অল। আজকে 30th আগস্ট শনিবার। আমরা আবার বেরিয়ে পড়েছি একটা উইকেন্ড কাটাতে। এটা খুব বেশি ঘোরাফেরার প্ল্যান নেই। যাব ঝাড়গ্রাম, কিন্তু রিসর্টে অ্যাকচুয়ালি পুরো ল্যাদ মোডে আজকের দিনটা কাটানোর ইচ্ছে আছে আর কি। আরও অনেকে যাবে, একটা গ্রুপ যাচ্ছি। কারা কারা যাবে ক্রমশ প্রকাশ্য। এখন কটা বাজে? 8:36। 8টার সময় বেরোনো ছিল, যথারীতি আমরা আধা ঘন্টা লেট হয়েই যাই। তো চলো বেরিয়ে পড়ি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সেট করা হলো 76 কিলোমিটার আনন্দ ধাবা কোলাঘাট। তো ওখানেই ফার্স্ট সবার সাথে মিটিং পয়েন্ট আর কি। এই দেখো আনন্দ রেস্টুরেন্ট যেখানে এসছি, ওখানে কি সুন্দর একটা নার্সারি আছে, কি দারুণ। একটু দেখি, বাহ কত রকমের ক্যাকটাস। এই দেখো এখন সবাই ব্রেকফাস্ট করছে আর আমার সাথে আমরা আছি। বলো বলো তো বলো। এটা আমাদের সবথেকে খুদে সদস্য, খুদে পার্টনার, তাই না? আর সবাই ব্রেকফাস্ট করছে, সবাই। স্যার আজকে এনজয় করছে বিশাল। আর পেছনে এই যে আমার ভাই, একে তো তোমরা চেনোই, রুবাল। ওয়েদার আজকে সানি ওয়েদার একদম। কোথাও কোথাও একটু মেঘ মেঘ লাগলেও সেরকম মেঘ নেই, উল্টে খুব গরম বাইরে, খুবই গরম। বাট ঠিক আছে, পৌঁছে যাই, তারপরে যত ইচ্ছে বৃষ্টি দিক। এবার একটু স্টিয়ারিং এ বসবে রুবাল, আর অয়নাম তো চলে যাবে পেছনে, কেন সামনের সিট আমি ছাড়ছি না। এই দেখো এখন স্টিয়ারিং এ কে? আমার ভাই। আমরা মোটামুটি অনেকটাই এগিয়ে এসেছি, আর 15 মিনিট ব্যাস, না 19 মিনিট বাকি, 15 কিলোমিটার রাস্তা। চলো আমরা পৌঁছে গেলাম আরণ্যক রিসর্ট। সবুজ সবুজ খোলামেলা। ওকে, কিউট কিউট সুইমিং পুল। এটা পুচকেদের জন্য, এটা পুচকের বড়দের জন্য। নাইস। দেখো আমাদের ছোট্ট অতিথি বসে আছে রুমে, আর এইরকম একটা রুম, নর্মাল স্ট্যান্ডার্ড সাইজ রুমের। ওকে, এটা টেবিল, দুটো চেয়ারও দিয়েছে, আর এই হচ্ছে বাথরুম। এই দিক থেকে দেখাই, এই হচ্ছে রূপটা। ওয়াও, এটা বাথটাব আছে। ভাই ওই দেখ দড়ি ছিঁড়ে দিয়েছে। আমরা এখন নিচে নেমেছি,
যাচ্ছি একটুখানি লাঞ্চ অর্ডার করতে। তো আরও কয়েকজন আসবে, তাদের ফোন করা হলো, ওরা কোলাঘাটে একবারে লাঞ্চ করে নেবে। তো আমরা এখানে 8 জন আছি, তো 8 জনের মতো লাঞ্চ অর্ডার করে দেবো। আর আপনাদের এমনি নর্মাল আলাকাটেতে কটা পিস থাকে? 4টে? 6 পিস? 3 পিস চিকেন থাকবে। থালিতে আপনার 3 পিস চিকেন থাকবে, 3টে মাটন, 3 পিস মাটন থাকবে। মাটন থালির নাম 3 পিস মাটন, চিকেন থালির নাম 3 পিস। আর আমাদের এতে মানে এমনি নর্মাল ডিশে? নরমাল ডিশ আপনার 6 পিসেস 6টা করে। আচ্ছা, আপনার ওটা কি বলুন তো, থালিতে কিভাবে বলুন তো, রাইস থাকে, ডাল থাকে, তারপরে ঝুরি আলু ভাজা থাকে, আরেকটা আলু ভাজা থাকে, বেগুন ভাজা, তারপরে দুটো সবজি থাকবে, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো চলো, এদের না টেন্ট হাউসও আছে, তো যদিও আমরা সেটা বুক করিনি, তো একবার দেখিয়ে দিই যে টেন্ট হাউসটা কেমন আর তার ভেতরটাও কেমন। রেন্ট মানে রুম ট্যারিফ কত কি লাগে সেটা পরে আমি জেনে ট্যাগ করে দিচ্ছি। বাইরে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে প্রত্যেকটাতেই। আর এই যে এইরকম হচ্ছে টেন্ট হাউস, খুব সুন্দর, যথেষ্ট স্পেসিয়াস। এখানে একটা ওয়ার্ডরোব আছে, আর এইখানে তোমাদের হচ্ছে বাথরুম। একটু খুলে দেখিয়ে দিই। বাহ, যথেষ্ট বড় সড়ো একটা বাথরুম। আর এই কর্নার থেকে এইরকম টেন্ট হাউসটা, এই পুলের পাশ দিয়ে টেন্ট হাউসটা যাওয়ার রাস্তা। এই যে আমার পেছনে এইদিকে টেন্ট হাউসগুলো এই যে দেখা যাচ্ছে, আর আমরা আছি ঠিক এর সামনে। এই যে গড়, আমার এখানে একটা গঙ্গা ফড়িং বসেছে, এইগুলোতে আমরা আছি। একটা জিনিস দেখলাম, এগুলো যে রুমগুলো আছে আর কি, গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে বিভিন্ন সাইজের রুম আছে, বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির রুম আছে। যেমন একটা কর্নার রুম আছে ওপরে, সেটা লকটা একটু প্রবলেম করছে বলে দেয়নি, কিন্তু ওই রুমটা আমরা নেব, কথাও বলেছি। ওটাতে বাথটাব আছে, খুব সুন্দর রুমটা। নিচের যেরকম রুমটা, যেটা অ্যাকচুয়ালি লাস্টে বুক করা হয়েছিল, তো সেজন্য গ্রাউন্ডে পেয়েছিলাম, তো ওই রুমটা আবার দেখলাম বাথরুমটা বেশ ছোট, তো ওই রুমটা আমরা ছেড়ে দেবো, নিয়ে ওপরে আমরা ওই বাথটাব দেওয়ার রুমটা নেব। তো বিভিন্ন রকম রুম আছে, বিভিন্ন রকম ট্যারিফও অবভিয়াসলি হবে, যেহেতু কোয়ালিটি ম্যাটার করছে, সাইজ ম্যাটার করছে, রুম সাইজ আর বাথরুমটা। এখানে ভিউ বলে তো ওরকম অ্যাসাচ কিছু নেই, সবই একই, যে কোনো রুম থেকে একই রকম কিছু দেখতে লাগবে আর কি। এই ওপরে উঠে এলাম, এই আমার পেছনে পুলটা। এখন কমেন্ট রুবালের হাতে। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে বর বউয়ের হেয়ার স্পা চলছে, বেশ জোর কদমে ঘুরতে এসে। এটাও একটা ট্রিপের পার্ট আমাদের। প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই। যারা ম্যারিড তারা, এই যে ম্যারিড আরেকজন এসে গেছেন, আমি একদম শিওরলি কমেন্ট করে দেব। একদম আর খুব তাড়াতাড়ি সেলুন খুলছে, বিশ্ব নতুন ব্যবসা, সাইড বিজনেস কেন, এটাই মেন হয়ে যাবে, পার্লার। তারপর তো এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা, আমরা লাঞ্চটা এখানেই এসে করব। আরো প্রাইস বানিয়েছে, লাগলে এখন দুটো। আরে ঠিক আছে, আরে খানে না, খা না, পোস্তর বড়া ঠিক জায়গায় দিয়ে দিয়েছে, ব্যাস। লঙ্কা আরো দিও, হ্যাঁ লঙ্কা লাগবে। এটা চিকেন না মাটন? মাটন,
চিকেনটা খালি ওইদিকে দিয়ে দেবে। এটা কি ক্রিসপি চিকেন। কি বলছি এই কাছে একটু সরে দাও, আমি একটা রাখবো। আচ্ছা সালাবো, তুমি কি ভাই হবে নাকি সাই থাকবে? ভাই করে রাখি। রাত্রিরে জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়ার পর আজ রবিবার আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি একটু সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের রিসর্ট থেকে 15-20 কিলোমিটারের মধ্যে 3-4টে স্পট আছে যেগুলো কিনা হাতে ঘন্টা দুয়েক সময় থাকলে ঘুরে দেখা যায়। তো আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি আজ। আমাদের প্রথম গন্তব্য আজকে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। তো একদম সবুজের মাঝে খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা ট্রাইবাল মিউজিয়াম, যেখানে কিনা ট্রাইবাল মানুষজনেরা কীরকম অস্ত্রশস্ত্র ব্যবহার করতো, তাদের দৈনন্দিন জীবনের পোশাক আশাক সব কিছুর একটা সম্যক ধারণা পাওয়া যায়। মা বাবা আর ছা হাতি। এই যে ঝাড়গ্রাম প্রকৃতি নিবাস, এখানে কিন্তু থাকার সুবন্দোবস্তও আছে। মানে এখানে এসি কটেজ আছে, আগে থেকে বুকিং করে আসতে হয় অবভিয়াসলি। এখানে থাকা যায়, রিসেপশন, রুম ট্যারিফ, এখন যদি দেখছি রিসেপশন ফাঁকা। এইখানে হচ্ছে থাকার ব্যবস্থা, অনেক কটা কটেজ আছে। এইখানে প্রকৃতির মধ্যে ভীষণ সুন্দর থাকার সুবন্দোবস্ত আছে। ফুল দেখেই মনে হচ্ছে পুজো এসে গেছে। পুজোর গন্ধ গায়ে মেখে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, চিল্কিগড়। চিল্কিগড়ে দুটো জিনিস দেখার আছে, এক চিল্কিগড় রাজবাড়ি আর সেকেন্ড হলো কনক দুর্গা মন্দির। এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। আর এখানে জানো তো বল্লভপুরের রূপকথা যে মুভিটা হয়েছিল তার শুটিং কিন্তু এখানেই হয়েছিল। একটু দেখি, দেখো এখানে গরু চড়ে বেড়াচ্ছে। এই যে দেখো ষাঁড় গরু সব চড়ে বেড়াচ্ছে। আর এই হচ্ছে বেশ কিছুটা হেঁটে গেলে রাজবাড়িটা। এর মধ্যে এত প্লাস্টিক ফেলা বাবা। এই রাজবাড়ির ভেতর ঘুরে দেখতে গেলে আগে থেকে পারমিশন নিয়ে রাখতে হয়, আদারওয়াইজ সাধারণের জন্য প্রবেশ নিষেধ। তাই চলো যতটা পারি বাইরেটা একটু ঘুরে দেখে নিই। আর এখানে যে মন্দিরগুলো আছে না, ঢুকতে যে শিব মন্দির এবং পেছনে রাধাকৃষ্ণের মন্দির, এখানে কিন্তু সাধারণ যে কেউ পুজোয় যোগ দিতে পারে। তো চলো একটু এবার মন্দিরগুলোতে যাওয়া যাক।
এটা হলো রাজবাড়ির শিব মন্দির। এখানে পুজো হয়ে দোর বন্ধ হয়ে গেছে, আর আজকে রাধা অষ্টমী, তো আজকে এই মন্দিরে আবার পুজো হচ্ছে। দেখো, এটা হচ্ছে রাজবাড়ির মন্দির, ভেতরে পুজো হচ্ছে শুনলাম, দেখি। রাধা কৃষ্ণের বিগ্রহ, জগন্নাথ আছে। এই যে এইখানে এন্ট্রি আছে কনক দুর্গা টেম্পলে। এই দেখো কনক অরণ্য লেখা আছে মাথায়, এই গেটটা দিয়ে ঢুকতে হবে। এই যে লোহার গেট আছে। গাড়ি পার্ক করে বেশ কিছুটা হাঁটতে হবে কনক দুর্গা টেম্পলে পৌঁছতে গেলে। তো ব্যাস, আমরা এখন সেই হাঁটাই শুরু করেছি। কোথায় মাকড়সা? মাই গুডনেস, আমার মাকড়সা প্রচন্ড ভয় লাগে। একটু দেখো সাইজটা মাকড়সার। এই মন্দিরে কিন্তু প্রচুর পরিমাণে এনাদের দর্শন পাওয়া যাবে। মূর্তিমানের মতো বসে আছে, কিন্তু কোনো মূর্তি না, একদম জলজ্যান্ত। এই দেখো, প্রচুর প্রচুর এখানে শয়ে শয়ে হনুমানদের দেখা পাওয়া যাবে। হনুমান, বাঁদর প্রচুর আছে। এই দেখো, এই দেখো, আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। কিন্তু এটাই দেখলাম যে বাঁদরগুলো কিন্তু একদম ডিস্টার্বিং না, নিজের মতো করে থাকে। ওদের না ডিস্টার্ব করলে দেখলাম একদমই ধারে কাছেও এলো না। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, এই হচ্ছে নাট মন্দির, আর এই হলো মন্দিরের চূড়ো। আমাদের মোটামুটি আজকের মতো সাইট সিন কমপ্লিট। আমরা এবার কনক দুর্গা টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি, রওনা দেবো হোটেলের দিকে। এই এসে গেছে পোস্তর বড়া। फटाफट सर्व करूँ। आलू गोभी कोথায়? তুমি কি আলু গোবি না?
এক আধটা উইকেন্ড না হলে জীবনটাই বৃথা। চলো এখন বাড়ি যাই, আবার খুব শিগগির দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে।